হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু আনপ্ল্যান স্টাডি হাউস। আমরা ম্যাথের কোর্স কন্টিনিউ করছি। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে কিছু কোশ্চেন করেছি আগের পার্টে। আজকে তোমাদের জন্য ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্সের কিছু ভালো কোশ্চেন নিয়ে এসেছি। 2018-এ কিছু ভালো ভালো কোশ্চেন্স এসেছিলো, তো ওগুলো আজকে সলভ করব, কারণ আমাদের প্রিভিয়াস ইয়ার সলভ করা খুবই জরুরি ভালোভাবে প্যাটার্নটা বোঝার জন্য। চলো কোশ্চেনগুলো দেখে নিই। আমি প্রতিটা কোশ্চেনের যতগুলো সলিউশন পসিবল হয়, মানে খুব শর্টে যেগুলো করা যায়, তো আমি বলবো। অনেকে হয়তো তোমরা ডিফারেন্ট প্রসেসে একটা ম্যাথ করো, তো একটা প্রসেসে না বুঝলে অন্য একটা প্রসেসে বুঝে যাবে, তো সেই জন্য আমি একটার বেশি প্রসেস বলার চেষ্টা করব ম্যাথগুলোতে। তো প্রথম কোশ্চেন খুব ইজি। দ্য ডিফারেন্স অফ দ্য এজেস অফ রোহিত অ্যান্ড আকসার ইজ 12 ইয়ার্স। রোহিত একজন আছে আর একজন আছে আকসার, দুজনের বয়সের পার্থক্য 12 বছর। তাদের বয়সের এই রেশিও দিয়েছে 3:5। তো বয়সের রেশিও 3:5 আছে। বলছে যে আকসারের বয়স কত। খুবই সহজ, রেশিওতে ডিফারেন্স 2 আর কোশ্চেনে ডিফারেন্স 12। তাহলে 2-এর ভ্যালু 12 হলে 1-এর ভ্যালু 6, 3-এর ভ্যালু 18 আর 5-এর ভ্যালু 30। তাহলে আকসারের বয়স 30 আর রোহিতের বয়স 18। তো এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে গেল। যদি তোমরা যারা এক্স ধরে করো এই অঙ্কগুলো, তো কিছুই নয়, 5x - 3x = 12। তাহলে x = 6, x = 6 হলে 5x = 30। তো অ্যান্সার চলে আসে। সেকেন্ড ম্যাথটা পাইপ অ্যান্ড সিস্টার্নের ওপর। এই ম্যাথটাও আমরা দুটো প্রসেসে দেখব, কারণ অনেকেই তোমরা ফ্র্যাকশন মেথডে করো, আবার অনেকে এলসিএম মেথডে করো। এলসিএম মেথডটা বেটার, কারণ এলসিএম মেথডে অনেক ইজিলি ক্যালকুলেট করা যায়, আর ফ্র্যাকশন মেথডে ক্যালকুলেশন একটু বড় হয়, কিন্তু এখন লাস্ট মুহূর্তে তোমরা চেঞ্জ করতে পারবে না তোমাদের মেথড। তাই জন্য আমি দুটো মেথডেই বলবো, যে যেটাই অ্যাডপ্ট করতে পারবে করে নেবে। আগে কোশ্চেনটা দেখি। বলছে 2 পাইপস ক্যান ফিল এ সিস্টার্ন ইন 20 মিনিটস অ্যান্ড 30 মিনিটস রেসপেক্টিভলি। দুটো পাইপ আছে, একটা পাইপ 1 আর একটা পাইপ 2। একটা করে 20 মিনিটসে আর একটা করে 30 মিনিটসে। ঠিক আছে। নেক্সট বলছে বোথ পাইপস বিং ওপেন্ড। প্রথমে দুটো পাইপ খোলা হয়েছে। টাইম হোয়েন দ্য ফার্স্ট পাইপ মাস্ট বি টার্নড অফ সো দ্যাট দ্য সিস্টার্ন মে বি ফিল্ড ইন 10 মিনিটস মোর। এখন এটাকে কনফিউজ করার চেষ্টা করেছে আমাদের, কিন্তু আমরা কনফিউজড হব না। বলছে দুটো পাইপ প্রথমে ওপেন করা হয়েছে, তাহলে দুটো পাইপ ওপেন করলাম, পাইপ 1 আর পাইপ 2। ঠিক আছে, ওপেন করেছি। এইবার বলছে যে ফার্স্ট পাইপ মাস্ট বি টার্ন অফ, প্রথম পাইপ বন্ধ করতে হবে। তাহলে কি হবে, সিস্টার্ন মে বি ফিল্ড ইন 10 মিনিটস মোর, মানে সিস্টার্ন আরও এক্সট্রা 10 মিনিটে ফিল হবে। ফার্স্ট পাইপ বন্ধ করলে সেকেন্ড পাইপ খোলা থাকবে, মানে সেকেন্ড পাইপ আরও 10 মিনিট নেবে। কি দাঁড়ালো, 10 মিনিট সেকেন্ড পাইপ শেষে কাজ করবে একা একা। তার আগে পাইপ 1 আর পাইপ 2 দুজনে মিলে একসাথে কাজ করবে, এইটা বলতে চাইছে। এইটাকে এইভাবে ঘুরিয়ে লিখেছে। তাহলে আমি যদি এক কাজ করি, যে শেষের 10 মিনিটসে পাইপ 2 কতটা কাজ করে সেটা যদি বের করে নিই, তাহলে সেটা বাদ দিয়ে বাকি কাজটাকে আমরা P1 আর P2-র কাজ কত করেছে সেটা বের করে নিতে পারবো। আচ্ছা চলো অঙ্কে দেখি, এখানে মুখে বললে কনফিউজ হয়ে যাবে, অঙ্ক করতে করতেই আমরা বাকিটা বুঝবো। টোটাল কাজ আমি বের করে নিই, প্রথমে এলসিএম মেথডে করছি। ঠিক আছে, তো টোটাল কাজ 60 ইউনিট, এলসিএম নেবো দুটোর। তাহলে 20 মিনিটে করে 60 ইউনিট, তাহলে 1 মিনিটে কত করবে, 3 ইউনিট। 30 মিনিটে করে 60 ইউনিট, তাহলে 1 মিনিটে কত করবে, 2 ইউনিট। হয়ে গেল। এবার লাস্ট 10 মিনিটসে পাইপ 2 কত করে সেটা বের করব। তাহলে 1 মিনিটে করে 2 ইউনিট, 10 মিনিটসে করবে পাইপ 2 20 ইউনিট। 20 ইউনিট করলো, বাকি কত থাকলো, বাকি টোটাল 60 ইউনিট থেকে 20 ইউনিট বাদ দেবো, বাকি থাকলো 40 ইউনিট। 40 ইউনিট কাজ এখানে দেখো P1 + P2 দুজনে মিলে করছে, তো দুজনে মিলে 1 মিনিটে করে 3 2 5 ইউনিট। তাহলে 40 ইউনিট করতে কত সময় লাগবে, 5 ইউনিট দিয়ে ভাগ দেবো, তাহলে হবে 8 মিনিট। 8 মিনিট সময় চলেছে হচ্ছে পাইপ 1। ঠিক আছে, এইখানে পর্যন্ত চলেছে 8 মিনিট, এটাই আমার অ্যান্সার হলো। মানে 8 মিনিট পরে আমি বন্ধ করেছি, তারপরে 10 মিনিটস P2 এক্সট্রা চলেছে। P2 যদি টোটাল কত সময় চলেছে তাহলে জানতে চায়, সেটাও অ্যান্সার হবে 10 + 8 মানে 18 মিনিট। আচ্ছা, এবার ফ্র্যাকশন মেথডে আমরা দেখব। ফ্র্যাকশন মেথডে কি করব, একই জিনিস, কনসেপ্ট তো সেম, শুধু প্রসেসটা একটু চেঞ্জ হবে। P1 1 মিনিটে করে 1/20 অংশ, আর P2 1 মিনিটে করে 1/30 অংশ। ঠিক আছে, এখানে টোটাল কাজ যেরকম 60 ইউনিট ছিল, এখানে টোটাল কাজ হয় 1 অংশ। এবার যদি তাই হয়, এইবার P2 10 মিনিটে কত করবে, ইন্টু 10 মানে 1/3 অংশ। 1/3 অংশ, বাকি থাকলো 2/3 অংশ, 1 - 1/3 2/3 অংশ। এই 2/3 অংশ কাজ P1 + P2 মিলে করেছে একসাথে। P1 + P2 একসাথে করে 1/20 + 1/30 মানে 5/60 হবে এটা। 5/60 অংশ কাজ P1 + P2 মিলে 1 মিনিটে করে। তাহলে 2/3 অংশ কাজ করতে কত সময় লাগবে, 2/3 / 5/60। এটা ক্যালকুলেট করলে এই অ্যান্সারটাই আসবে, 8 মিনিট। বলছে ইন এ মিক্সচার রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিকুইড ইজ 2:3
অ্যান্ড ইন অ্যানাদার মিক্সচার রেশিও অফ দোজ টু লিকুইডস ইজ 5:4। বলছে একটা মিক্সচার আছে, প্রথম মিক্সচার যেখানে প্রথম আর সেকেন্ড লিকুইডের রেশিও 2:3। তাহলে মিক্সচার 1-এ লিকুইড 1 আর লিকুইড 2 রেশিও কত? 2:3। আর মিক্সচার 2-তে লিকুইড 1 আর লিকুইড 2 এর রেশিও বলেছে 5:4, রেশিও অফ দোজ টু লিকুইডস, রেশিও ইন হুইচ দ্য টু মিক্সচার্স বি মিক্সড সো দ্যাট কোয়ান্টিটি অফ টু লিকুইডস ইন দ্য নিউ মিক্সচার বি ইকুয়াল। বলছে এই দুটো মিক্সচারকে, মিক্সচার 1 আর মিক্সচার 2-কে কীভাবে মেশালে, কোন রেশিওতে মেশালে আমার যখন মিক্সচার 3 পাবো, মানে অবশেষে যে মিক্সচারটা পাবো সেটাতে 1:1 রেশিওতে এই দুটো লিকুইড থাকবে। ঠিক আছে, তো আমি যদি ধরি এটা 2 গ্রাম আছে, এটা 3 গ্রাম আছে, বা লিটার আছে, যাই হোক 2 লিটার আছে, 3 লিটার আছে, তো আমি যদি এখানে লিকুইড, যেহেতু এটা ধরো 2 লিটার ধরলাম, এটা 3 লিটার, এটা 5 লিটার আর 4 লিটার, তাহলে এটা টোটাল কত লিটার আছে? 3 2 5 লিটার। এটা টোটাল কত লিটার আছে? 5 4 9 লিটার। তাহলে এটা থাকলো। এবার আমি যদি এটা ডিরেক্ট মেশাই, 2 লিটার 5 লিটার কত হবে? 7 লিটার। 4 লিটার 3 লিটার কত হবে? 7 লিটার হবে। তাহলে 7:7 মানে কি 1:1, মানে আমি যেটা চাইছিলাম আমার অ্যান্সার মিলে গেল। দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, কমন সেন্স দিয়ে করা যায়। এটা কমন সেন্স মেথডে বলছি, আমি আরেকটা মেথডে বলবো যেটা ইউনিভার্সাল মেথড। তো এটা এখন দেখো, তো এখানে আমি ডিরেক্ট মেশালাম, 7 হলো, মানে এখান থেকে আমি মিক্সচার 1 থেকে 5 লিটার নিয়েছি, মিক্সচার 2 থেকে 9 লিটার নিয়েছি, তাহলে আমার অ্যান্সার কত হবে? আমার অ্যান্সার হবে 5:9। যারা ধরো একদমই বুঝতে পারছো না যে কী করলেন স্যার, এটা একদম গুলিয়ে গেল, এরকমভাবে সব অঙ্ক হবে কি না, দেখো এরকমভাবে সব অঙ্ক কিন্তু হবে না। ঠিক আছে, এরকমভাবে হবে না, কিন্তু কমন সেন্স দিয়ে হবে। কিভাবে? তোমাকে অপশান দেখতে হবে যে এখানে 5 আর 9 আসছে, তো এইটা তো আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো না, কারণ এত মিলে গেছে। না মিললে কি করতে হয়, যে এখানে কত দিয়ে গুণ করলে এই ভ্যালুটা আসবে, অপশান দেখে দেখে তোমাকে একটু আন্দাজ করতে হয়। ধরো এত জটিলে যাব না, ধরো এটা সহজে হয়ে গেছে, বেশি জটিল হলে যাব না, তাহলে ডিরেক্ট অ্যালিগেশন লাগাও। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্কে অ্যালিগেশনই লাগাবো। অ্যালিগেশন কীভাবে লাগাবো? এখানে বলেছে রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিকুইড এত, তাহলে যে কোনো একটা লিকুইড আমি নিয়ে নিই, তার ফ্র্যাকশান কত হবে? 2:3 অনুপাতে আছে, মানে 2-এর 5 অংশ আছে। লিকুইড 1টাকে নিয়ে কাজ করছি। লিকুইড 1 প্রথম মিক্সচারে আছে 2-এর 5 অংশ, সেকেন্ড মিক্সচারে আছে 5-এর 9 অংশ, আর থার্ড নম্বর মিক্সচার যেটা, সেটাই আছে 1:1 হতে হবে বলেছে, সমান হবে, তাহলে আছে 1-এর 2 অংশ। এবার এখানে যদি আমি অ্যালিগেশন লাগাই, তো তুমি ক্যালকুলেট করে দেখবে 5:9 অ্যান্সার চলে আসবে। তো এই প্রসেসে করা যায়। আর একটা এলসিএম মেথডে আছে, এলসিএম মেথডটা আমি তোমাদের মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টারে পড়াবো। এই ম্যাথটা এলসিএম মেথড ইউজ করা মানে লাভবান হবে না তুমি ইউজ করলে, কারণ এখানে বড় হয়ে যাবে এলসিএম মেথডে। তো আমি ওটা পার্টিকুলার চ্যাপ্টারেই বলবো। চলো, এখানে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন টু দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। শেডেড যে রিজিয়নটা আছে এটার পেরিমিটার কত হবে, আর টোটাল সার্কামফারেন্সটা কত হবে বৃত্তটা। তো আমরা আরেকটা বৃত্ত এঁকে নিই। ঠিক আছে, তো এই এরিয়াটা বলেছে। ঠিক আছে, এখানে কি, এটা যদি সেন্টার হয় তাহলে এটা আর এটাও আর, তাহলে 2r প্লাস, আর এইটা লাগবে পেরিমিটার জানার জন্য, এই অংশটা জানবো কি করে? টোটাল 2πr, টোটাল 2πr। এবার আমরা যখন একটা পার্টিকুলার বের করি তখন সেই অ্যাঙ্গেলটা 360-র মধ্যে অ্যাঙ্গেলটার কত ভ্যালু সেটা জানি, এটা 90 ডিগ্রি, আর টোটাল 360 ডিগ্রি, তাহলে এইটা 90/360 দিয়ে আমাকে গুণ করতে হবে, এটা তোমরা জানো। তাহলে 9 4 36, 2 2 মানে πr/2। ঠিক আছে, πr/2, এটা হলো গিয়ে তোমার শেডেড রিজিয়নটার পেরিমিটার। এবার আমার জানতে হবে টোটাল সার্কামফারেন্সটা কত বৃত্তটা, টোটাল সার্কামফারেন্স 2πr, কিছুই নেই, এবার ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করব, এটাকে আমি নিয়ে নিচ্ছি, লসাগু নিয়ে নিচ্ছি, তাহলে এটা 2 দিয়ে গুণ হবে, 4r হয়ে যাবে। আচ্ছা, 2πrকে ওপরে তুলে দেবো। আচ্ছা, এখানে ভালোভাবে লিখি, 4r প্লাস πr বাই, এটা গুণ হয়ে যাবে 4πr। এখান থেকে যদি আর কমন নিই, আর তো কমন হবে না, পাই কী হলো, আচ্ছা 4r ছিল, তো আর কমন নিলে 4 প্লাস পাই, আর এখানে 4πr, আর কেটে গেল, 4 প্লাস π/4π। তো অ্যান্সার হবে আমার বি। চলো নেক্সট, এটার এই প্রসেসেই সবাই করে, তো এটার আর এক্সট্রা কোনো প্রসেস নেই। এই 5 নম্বর অঙ্কটাও দুটো প্রসেসে বলবো, একটা পার্সেন্টেজ আর একটা রেশিও, তোমরা যেটা অ্যাডপ্ট করতে পারবে সেটা নিও। আচ্ছা, এ ডিসঅনেস্ট ডিলার ডিফ্রডস হিজ সেলার অ্যান্ড বায়ার বাই ইউজিং ফোর্সড ওয়েটস টু দ্য এক্সটেন্ট অফ 20%।
মানে কেনার সময়ও 20%-এর ঘাপলা করেছে আর বেচার সময়ও 20%-এর ঘাপলা করেছে। সেলার আর বায়ার দুজনের কাছ থেকেই ফ্রড করেছে। তো কেনার সময় 20%, এটা তো তোমরা জানো, A + B + AB/100 সাকসেসিভ ডিসকাউন্ট বা AB/100 সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজ করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করি, ঠিক আছে। তো এই সূত্রটা ইউজ করলে সঙ্গে সঙ্গে আমাদের অ্যান্সার চলে আসবে 20 + 20 + 20 × 20/100, তো কেটে যাবে 44% অ্যান্সার আসবে। এ তো যারা জানো তারা দেখেই অ্যান্সার বসাবে, কারণ এটা তো সবার জানা যে 20 সাকসেসিভ করলে 44% হয়। হলো, এইবার এটা তো গেল। এবার যারা রেশিও মেথডে করো, মানে 20% মানে 1/5, মানে 20/100 মানে 1/5 আসবে, মানে 5-এ কিনে 1 টাকা লাভ করেছে, 1 লাভ করেছে মানে 6 বেচেছে। আবার সেকেন্ডবার 5-এর জিনিস 6 বেচেছে, মানে 5 টাকার জিনিস 6 টাকায় বেচেছে, 5 টাকার জিনিস 6 টাকায় বেচেছে। তো এখানে ওই মেথডে কী করতে হয়, রেশিও মেথডে 5×5 = 25, মানে 25 টাকার জিনিস 6×6 = 36 টাকায় বেচেছে। 25 টাকার জিনিস 36 টাকায় বেচেছে, লাভ কত করেছে? লাভ করেছে 11/25, 11 টাকা, 11 লাভ করেছে 25-এ, তাহলে 100-এ কত করেছে? 25 4-এ 100, মানে 44%। সেই একই জিনিস আসবে। তো যে যেটা অ্যাডপ্ট করতে পারো করে নিও। আচ্ছা, দেখো এই একটা অঙ্ক, এখানে অনেকে ভুল করে অঙ্কটাকে ক্যালকুলেটিভ বানিয়ে দেয়। দেখো অঙ্কটা আগে পড়ি, তাহলে বোঝাচ্ছি কীভাবে ক্যালকুলেট বানায়। P is greater than Q/60% অ্যান্ড গ্রেটার দ্যান R/30%। দুটো কথা বলেছে, পি আর কিউর মধ্যে একটা রিলেশন দিয়েছে আর পি আর আর এর মধ্যে। পি আর কিউর মধ্যে রিলেশন কি দিয়েছে, যে পি কিউর থেকে 60% বেশি, মানে কিউ যদি 100 হয় পি হবে 160, ঠিক আছে না। আর একটা বলেছে যে পি আর এর থেকে 30% বেশি, মানে আর যদি 100 হয় পি হবে 130। এখানে লোকে কি করে, P/Q/R এরকম বের করার সময় যে কোনো একটাকে 100 ধরে নেয়। যে কোনো একটা 100 ধরলাম আমি, কিন্তু যে কোনো একটা 100 ধরলে কি হবে, বাকিগুলো ফ্র্যাকশানে চলে আসবে, মানে জটিল হয়ে যাবে ক্যালকুলেশন। তো আমার তো চাইছে রেশিও, তো আমরা এখানে যে কোনো একটা 100 ধরবো না, এটা ভুল প্রসেস। আমরা যে কথাটা বলেছে সেটাকেই মানব। মানে এই যে কথাটা লিখেছি, Q100 এখানে আছে, R100 এখানে আছে, আমরা কি করব, পিকে সমান করব। আমরা এখানে এটাকে রেশিও বানিয়ে নিই, কেটে দিই শূন্যগুলো। তাহলে পিকে সমান করতে গেলে এখানে আমাকে 13 দিয়ে গুণ করতে হবে, এখানে 16 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে যদি আমি 13 দিয়ে গুণ করি আর এখানে যদি আমি 16 দিয়ে গুণ করি, তাহলে আমার পি সমান হয়ে যাচ্ছে কি না, 13 × 16 আর এখানে 16 × 13, পি সমান। এবার পি সমান হয়ে গেলে কিউর ভ্যালু কত আসছে, এখানে 130, এখানে আর এর ভ্যালু কত আসছে, 160 আসছে। তাহলে আমি যদি এখান থেকে P/Q/R বের করতে যাই, তাহলে পি হবে 16 × 13 আমি গুণ করব না, কেন গুণ করবো, দরকারই নেই, পি তো সমান হয়ে গেছে। কিউ হচ্ছে 130 আর আর হচ্ছে 160, তাহলে কিউ আর আর এর রেশিও আমি এখান থেকেই পেয়ে গেলাম 13:16। এটা আমার অ্যান্সার হলো। আশা করি বুঝেছো, না বুঝলে আরেকবার দেখে নিও। আচ্ছা চলো নেক্সট 7 নম্বর। এছাড়া সব জিআই ছিল, এই 7টাই মেন ম্যাথ ছিল, আর একটা ম্যাথ ছিল সেটা বাচ্চাদের ম্যাথ, তাই আমি ইনক্লুড করিনি, দেখে নিতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আচ্ছা 7 নম্বর কি বলছে, ইফ পার্সেন্ট ইনক্রিজ ইন রেডিয়াস অফ সিলিন্ডার ইজ 300 দেন ভলিউম অফ দ্য সিলিন্ডার চেঞ্জেস বাই হাউ মাচ পার্সেন্ট। বলছে রেডিয়াসে 300% বেড়েছে, রেডিয়াস 300% বেড়েছে, মানে রেডিয়াস অফ সিলিন্ডার ইজ 300%, মানে যদি 100 ছিল এখন হচ্ছে 400, এটাকে ধরছি ছোটো আর, এটাকে ধরছি বড় আর। মানে কি হচ্ছে, আগে 100 ছিল এখন 400 হয়েছে, তাই তো 300 বেড়েছে। এইবার যদি 300 বাড়ে, এখানে আমি এখানে রেশিও করে নিচ্ছি, ঠিক আছে, পার্সেন্টেজ দিয়েও এগোনো যায়, আমি জাস্ট রেশিও বানিয়ে নিচ্ছি সুবিধার জন্য। তাহলে 1:4 হয়েছে রেডিয়াসের রেশিও, আমি দুটো শূন্য জাস্ট কমিয়ে দিয়েছি, পরে আমি পার্সেন্টেজ করার সময় জাস্ট দুটো শূন্য বাড়াবো, বেশি ঝামেলায় যাব না। এইবার আমরা সূত্র জানি, সিলিন্ডারের সূত্র πr² ভলিউমের সূত্র হয়। তাহলে একটা সিলিন্ডার যদি πr² হয়, দেখো হাইট কনস্ট্যান্ট বলেছে, ঠিক আছে, হাইট কনস্ট্যান্ট, তো হাইট কেটে যাবে, আর একটা πr², তো এটা যদি মনে মনে দেখো πr² কেটে গেল, r² আর r² পড়ে আছে, তাহলে স্কোয়ারের রেশিও হবে, মানে 1² 1 আর 4² 16। এবার আমি দুটো শূন্য কমিয়েছিলাম, দুটো শূন্য জুড়ে দিচ্ছি, জুড়লাম। তাহলে 100 ছিল আগে, এখন হয়েছে 1600, বেড়েছে কত, 1500। তাহলে আমার অ্যান্সার হবে 1500%। আশা করি ভালো লাগলো, খুব ইজি ম্যাথ ছিল, আর আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের যতটা বোঝানো সম্ভব। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর কমেন্টে বলো তোমাদের
কি লাগছে বা কেমন লাগছে, আর কি লাগবে, কী রকম, আর প্রিভিয়াস ইয়ার সলভ করবো কিনা, না চ্যাপ্টার ওয়াইজই করতে থাকবো, তোমরা বলো। তো ভালো থেকো, পড়াশোনা করো।